রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইস্তানবুলে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা। কিন্তু এই আলোচনায় রাশিয়ার প্রস্তাবিত 2 থেকে 3 দিনের স্থানীয় যুদ্ধবিরতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ছিল একেবারে অগ্রহণযোগ্য। তিনি এ প্রস্তাবকে অর্থহীন এবং অযৌক্তিক হিসেবে কঠোর সমালোচনা করেন এবং বলেন, প্রকৃত যুদ্ধবিরতি মানে শুধু মৃতদেহ সংগ্রহ নয়, বরং যুদ্ধক্ষেত্রে নতুন করে প্রাণহানিকে রোধ করা উচিত। রাশিয়া শান্তি আলোচনার পূর্ণ যুদ্ধবিরতি শর্ত হিসেবে ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে সরে আসা এবং পশ্চিমা দেশের সামরিক সাহায্য বন্ধ করার দাবি তোলে। তবে ইউক্রেন এই শর্তগুলো প্রত্যাখ্যান করলেও তা পূর্ণ বিবেচনার জন্য সম্মতি প্রদান করেছে। এছাড়াও দুই পক্ষ আগামী জুন মাসে পুনরায় বৈঠক করারও পরিকল্পনা করছেন। উভয় পক্ষ সম্মত হয়েছে 6000 মৃত সৈন্যের মৃতদেহ বিনিময়ে এবং গুরুতর আহত যোদ্ধাদের পাল্টাপাল্টি চিকিৎসার বিষয়ে আলোচনা চালানোর। তবে এই আলোচনার মধ্যেও যুদ্ধবিরতি বা শান্তি স্থাপনের কোনো চূড়ান্ত সমঝোতা এখন হতে পারেনি। বিশ্বের নজর এখন ইস্তানবুলে চলমান এই সংবেদনশীল আলোচনায়। যুদ্ধ অন্ধকারের মাঝেও একটি স্বল্পকালীন শান্তি, মৃত সৈন্যদের মৃতদেহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি, এই সবই যুদ্ধ বিধ্বস্ত মানুষের জন্য এক আশার আলো। তবে আসল শান্তি প্রতিষ্ঠার জন্য এখনো অনেক পথ বাকি। এই প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলির বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।